উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও প্রকল্প খতিয়ে দেখে জানালেন বিধানসভার ফিনান্স প্ল্যানিং এবং স্ট্যাটিস্টিক্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই কমিটির প্রতিনিধিরা বুধবার জলপাইগুড়ি জেলা পরিদর্শনে এসে বিষয়টি নিয়ে বলেন। এদিন জেলা শাসক, জেলা পরিষদের সভাধিপতি সহ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের কর্তা ব্যক্তিদের সঙ্গে একটি বৈঠক করেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। জেলা জুড়ে হওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করেন তারা। বৈঠক শেষে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দেবব্রত মজুমদার বলেন, বর্তমানে জেলার উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে রয়েছে চা বাগানে কর্মরত মায়েদের ছোট শিশুদের রাখার জন্য ক্রেশ হাউস নির্মাণ। এছাড়াও স্বাস্থ্য কেন্দ্র এবং জেলার বিভিন্ন প্রান্তের অনেক রাস্তা তৈরি করা হচ্ছে। আমরা স্ট্যান্ডিং কমিটি ফিনান্স প্ল্যানিং স্ট্যাটিস্টিক্স আমরা এখানে এসেছিলাম। আমার সাথে আরো 6 জন বিধায়ক এসে, আমাদের জেলা পরিষদের সভাধিপতি সভানেত্রী আছেন। আসল কথা, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজকর্ম এই আমাদের এই স্ট্যান্ডিং কমিটির আওতায় পড়ে, সেটা আমরা পর্যালোচনা করতে এসেছিলাম। এই জলপাইগুড়ি জেলায় এবছর অনেকগুলো রাস্তার কাজ নেওয়া হয়েছে। বেশ কিছু প্রাইমারি হেলথ সেন্টারের কাজ হয়েছে, টি গার্ডেনে ক্রেশ তৈরির কাজ, যেগুলো একদম ক্রিটিক্যাল প্রাইমারি ইনফ্রাস্ট্রাকচার, তার কাজ হয়েছে। আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জানালেন, জেলা পরিষদের সভানেত্রীও জানালেন যে আমাদের 3টে এই জেলায় কোল্ড স্টোরেজের কাজ শেষ হয়েছে, চালু হয়েছে। জেলার সার্বিক একটা উন্নয়নের কাজ হয়েছে। আমরা ধন্যবাদ জানিয়েছি আমাদের জেলা পরিষদের সভাধিপতিকে, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সর্বোপরি সরকারকে এই জেলায় একটা উন্নয়নের একটা ধারাবাহিক কাজ করার জন্য। জেলাতে ট্যুরিজমেরও বিভিন্ন কাজ এমবিবিও করেছে এবং ট্যুরিজম দপ্তরকেও করেছে, যেগুলি ইনফ্রাস্ট্রাকচারের জন্য জেলায় ট্যুরিজমেরও অনেকটা বৃদ্ধি হয়েছে। দু একটা সমস্যার কথা আমরা শুনলাম, যেমন কিছু ব্রিজ করার দরকার জেলাতে, সেটাও জেলা পরিষদের সভাধিপতি তিনি বললেন। এগুলো আমরা আলোকপাত করি। সব মিলিয়ে জেলায় বিগত বছরগুলিতে, বিশেষ করে এবছরে যে উন্নয়নের কাজ হয়েছে, সেটা খুব সন্তোষজনক কাজ।